দেখো, এটি ক্যামেরায় খুব কাছ থেকে বন্দী করা বাঘ এবং স্লথ ভাল্লুকের লড়াইয়ের এক দুর্দান্ত দৃশ্য। বলা হয়ে থাকে এক নেকড়ে, দুই ভাল্লুক আর তিন বাঘ। কিন্তু আসলি শক্তিমান কে? বাঘ কি ভারী পড়বে, নাকি স্লথ ভাল্লুক বাজিমাত করবে? চলুন দেখা যাক। দুটি ছোট ভাল্লুক ছানা যেই মাত্র তাদের গর্ত থেকে বাইরে বেরোলো, ঠিক পরের মুহূর্তেই বাঘ তাদের ওপর হামলা করে বসলো। কিন্তু ঠিক সেই সময় মা ভাল্লুকটি সেখানে পৌঁছে যায় এবং দুজনের মধ্যে জবরদস্ত লড়াই শুরু হয়। মা ভাল্লুক বাঘের মাথা আঁকড়ে ধরে এক জোরালো গর্জন দিল। অন্যদিকে বাঘও মোটেও দুর্বল ছিল না, সেও তৎক্ষণাৎ মুখ হাঁ করে পাল্টা আক্রমণ করল। কয়েক রাউন্ডের লড়াইয়েতেই মা ভাল্লুক বাঘটিকে মাটিতে আঁচড়ে ফেলে দিল। যদিও জঙ্গলের রাজা বাঘ অত্যন্ত শক্তিশালী হয়, তাই সে দ্রুত উঠে দাঁড়ালো এবং দুজনের মধ্যে আবার ভীষণ সংঘর্ষ শুরু হলো। আগের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার বাঘ মা ভাল্লুকের মাথা কামড়ে ধরল এবং নিজের ভারী শরীরের চাপ প্রয়োগ করে তাকে দাবিয়ে রাখার চেষ্টা করল। কিন্তু মা ভাল্লুকের বিশাল শরীর আর অসীম শক্তির কাছে বাঘ বেশিক্ষণ টিকতে পারল না। সে দ্রুত বাঘের খাবা থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে পাল্টা আক্রমণ করল। এরই মধ্যে বাবা ভাল্লুকটিও প্রচণ্ড রেগে সেখানে হাজির হলো এবং কিছু না ভেবেই সরাসরি বাঘের ওপর ঝাঁপিয়ে পড়ল। এখন পরিস্থিতি দাঁড়ালো 2 বনাম 1। এবার বাঘের অবস্থা খারাপ হতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই বাঘ বুঝতে পারল যে জল অনেক দূর গড়িয়েছে, তাই সে নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে চম্পট দৌড় দিল। তবে লড়াই যদি সামনাসামনি একা হতো, তবে হয়তো স্লথ ভাল্লুক বাঘের সাথে পেরে উঠত না। তাই এই জঙ্গলের রাজার জন্য, ওই মা ভাল্লুকের জন্য কারো নিজের মাতৃত্ব ও মায়া দিয়ে বাচ্চাদের রক্ষা করার জন্য একটি লাইক অবশ্যই দেবেন।